নমস্কার বন্ধুরা, সুতপাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমি বানাবো একটা ভেজিটেবিল স্যালাড। আমি নিয়েছি এখানে ব্রোকলিটা আমি একটু গরম জলে অল্প হালকা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, একদম সামান্য। ব্রোকলি, এখানে নিয়েছি শসা, এখানে নিয়েছি টমেটো, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি গাজর কুচো, আর নিয়েছি একটু গোলমরিচ আর একটু লবণ, আর নিয়েছি এখানে কাবলি ছোলা আর এমনি ছোলা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি অল্প সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি বাটার। এবার বাটার দিয়ে আমি ব্রোকলিটা একটু সতে করে নেব। আমি বাটার দিয়ে দিলাম। এবার আমি এই ব্রোকলিটা যে অল্প হালকা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম দিয়ে দেবো। এটা আমার হালকা সতে হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে একটু চাপা দিয়ে রাখবো যাতে বাটারের গন্ধটা ব্রোকলির মধ্যে ঢুকে যায়। বাটার দিয়ে ব্রোকলিটা একটু নেড়ে চেড়ে নিয়েছি, এই গন্ধটা এর মধ্যে ঢোকার জন্য আমি একটু চাপা দিয়ে 10 মিনিট রাখবো। ঠিক আছে, এবার আমি তুলে নেব একটা একটা করে। কড়া ঠান্ডা হয়ে গেছে তাই আমি এটা এখানে নিয়ে চলে এসেছি। সব রকম ভেজিটেবিল এইখানে আছে, কাবলি ছোলা আর হচ্ছে এমনি ছোলা আমি একটু বয়েল করে নিয়েছি। এর উপর দিয়ে দেবো প্রথমে গাজর কুচি। এটা একদম হেলদি স্যালাড, যারা ডায়েট করছেন তাদের জন্য তো ভীষণ উপকার। হ্যাঁ, পুষ্টিকর খাবার, কিন্তু ডায়েটের জন্য ভীষণ উপকার। এমনিও আপনি খেতে পারেন, সকালবেলা ব্রেকফাস্টে কি রাতের বেলা জল, সন্ধেবেলাও খেতে পারেন। এতে পেটও ভর্তি থাকবে, ওজনও বাড়বে না, হেলদি খাবার। টমেটো দিলাম, গাজর দিলাম, আর 2 রকম ছোলা দিলাম। এবার দেব এখানে শসা। তারপর দেব লবণ। শীতে সব টাটকা ফ্রেশ সবজি উঠেছে, এবার আমি এতে মিশিয়ে নেব। এবার দেবো আমি এতে গোলমরিচ, পুরো গোলমরিচটাই দিয়ে দিলাম, দিয়ে আমি এটা এবার মিক্স করে নেব। সকালে 1 বাটি যারা হাঁটতে যান, হেঁটে আসার পর এটা খাওয়া খুবই ভালো। সন্ধেবেলা যারা হাঁটতে যায় এসে এটা খাওয়াও খুবই ভালো। ভীষণ একটা হেলদি স্যালাড। আর এবার আমি এটা ব্রোকলিটা এতে দিয়ে দেবো। তো আজকের আমার রেসিপি স্যালাড। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন।